আজকে সকালে ঘুম থেকে ওঠার পরের থেকেই দেখি চোখটা ভীষণ জ্বালা করছে। তো ভালো করে চোখে জল দিয়ে নিয়েছিলাম। তারপরেও দেখছি একটু চোখটা জ্বালা করছে। আসলে আগের দিন রাত্রে আমার ঠিকঠাক মতো ঘুম হয়নি। কেননা মাথাটা খুব ব্যথা করছিল। আর মাথা ব্যথা করলে আমি কিন্তু ঘুমাতে পারি না। তো অনেকক্ষণই জেগে বসেছিলাম। তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি, সেই জন্যই হয়তো চোখটা ব্যথা, ব্যথা করছিল। তারপরে সকালবেলা আবার উঠে পড়েছি যেহেতু কাজ রয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজবাজ যেগুলো ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি সবার জন্য চা করতে। সবার জন্য চা করে সবাইকে চা দিয়ে দিয়েছি। আর সেই সাথে আমিও কিন্তু একটু চা খেয়ে নিয়েছি। তারপরে এখানে আটা মেখে নিচ্ছি। আজকে কিন্তু সবার জন্য রুটি বানাবো। ওকে কিন্তু এমনি রুটি করে দিলে ও খাবে না, সেই জন্য ওকে ভাবছি আগের দিন সন্ধেবেলা যখন স্যান্ডউইচটা বানিয়েছিলাম তো আলু মাখাটা একটু বেঁচে গেছিলো, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো রুটিগুলো করে রুটির মধ্যে ওই আলুর পুরটা দিয়ে ওটাকে একটু হালকা তেলে ভেজে দিলেও ও খেয়ে নেবে। ম্যাগি করে দিতাম কিন্তু দেখলাম ম্যাগিটা নেই, ম্যাগিটা ফুরিয়ে গেছে। মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলল হ্যাঁ রুটি খেয়ে নেবে। মা খাবে টক দই দিয়ে রুটি, আর আমিও কিন্তু আজকে রুটি খেয়ে নেবো আর বাবাকেও রুটি দিয়ে দেবো। বাবাকে দিয়ে দেবো হরলিক্স দিয়ে রুটি। তো তাড়াতাড়ি করে সবার জন্য ব্রেকফাস্টও তৈরি করে আমি কিন্তু চলে যাবো বাজারে, কেননা বাজার থেকে কিছু সবজি আনার দরকার ছিল। আর সেই সাথে আমার ফোনের স্ক্রিন গার্ডটা যেহেতু ভেঙে গেছিলো আগের দিন রাতে, কিন্তু একেবারেই ভেঙে গেছে আর চলার মতন নেই, সেই কারণে কিন্তু আজকে আমার ওইটার জন্য আরও বিশেষ করে যেতেই হবে বাজারে। তো রুটি করে সব কিছু আর যে বাসন-কোসনগুলো আছে সেগুলোও কিন্তু মেজে রেখে যাবো। কেননা বাজারে গেলে বাজার থেকে এসে কাজ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো যতটা পারি কাজ এদিকে এগিয়ে রেখে তারপরে কিন্তু আমি চলে যাবো বাজারে। আর আমাদের জীবন কিন্তু পরিবর্তনশীল। জীবন আমাদের যে পথে নিয়ে যায় আমরা কিন্তু সেই পথ দিয়ে এগিয়ে যাই। আমাদের কিন্তু হাতে কিছুই থাকে না। আমাদের জীবন পরিচালনার সমস্ত দায়িত্বই কিন্তু ওই ওপরওয়ালার হাতে। সে আমাদের জীবনটাকে যেমনভাবে চালায় আমরা কিন্তু সেভাবেই চলি। আর বাবাকে দিয়ে দিচ্ছি হরলিক্স দিয়ে রুটি। আর যেহেতু এই হরলিক্সটা সুগার ফ্রি সেই জন্য কিন্তু একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। বাবা কিন্তু মিষ্টি ছাড়া কোনো জিনিসই খেতে চায় না। চা খেলেও সুগার ফ্রি দিয়ে খায়, টক দই দিলেও কিন্তু সুগার ফ্রি দিয়েই উনি খায়। মিষ্টি ছাড়া কোনো জিনিসই উনি খেতে পছন্দ করে না। তারপরে কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে আমি কিন্তু চলে গেছিলাম বাজারে। তারপরে বাজার থেকে এসে দুপুরের রান্নার জোগাড়যন্ত্রগুলো করছি। আজকে কিন্তু হবে পমফ্রেট মাছ। সেই জন্য মা বলল পেঁয়াজটাকে একটু পেস্ট করে দে আর আদা রসুনটাকে আমাকে কুড়িয়ে দে। আর একটু বেশি করেই করে রাখতে বলেছে যেহেতু রাত্রে তড়কা ডাল হবে সেটাতে লাগবে জিনিসগুলো। তো আমি একেবারে রসুন আর পেঁয়াজ টেয়াজগুলো ছুলে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি আর রসুন আর আদাটাকে ছুলে কুড়িয়ে রেখে দেবো। আর আজকে পমফ্রেট মাছ করবে জন্য আমি কিন্তু পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এইদিকে রান্না যেটুকু জোগাড়যন্ত্র করে দেওয়া সেটুকু কিন্তু আমি করে দেবো, বাকি রান্নাটুকু এসে মাই করবে। আর এই পমফ্রেট মাছটা কিন্তু বাবা খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু শরীর খারাপের জন্য কদিন ধরে বাবা কিছুই খেতে পছন্দ করছে না। যেটাই দেওয়া হচ্ছে সেটাই উনি বলছে খাবো না, মুখে রুচি নেই। তো ওনার জন্য 2 টুকরো মাংসের দিয়ে একটু স্যুপ করে দেওয়া ছিল। আর এই পুচকেটাকে দেখো ভীষণ দুষ্টু হয়ে গেছে। দেখো ল্যাপটপের কিবোর্ডটা নিয়ে টানাটানি করছে, ও কিন্তু কাজ করতে পারছে না। তারপরে আমার কাছে ও দিয়ে দিয়েছিল। ওকে কিন্তু দিয়ে এসেছিলাম ওর মায়ের কাছে। তারপরে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যাবেলার আকাশটা বেশ পরিষ্কার ছিল, ওই জন্য বেশ ভালো লাগছিলো। আজকের মতো এই পর্যন্ত। বাই বাই।